নমস্কার বন্ধুরা, আমি নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ, ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর এফসি কলিঙ্গ সুপার কাপ সেমিফাইনাল। একটা মারকাটারি হাড্ডাহাড্ডি খেলা হবে। প্রচুর সমর্থক আজকেও কলকাতা থেকে উড়িষ্যাতে ট্রাভেল করবে এবং উড়িষ্যাতে একটা ভালো ফুটবলের পরিস্থিতি তৈরি হবে। তো আসা যাক বন্ধুরা ভিডিওর মূল পয়েন্টে। আপনারা দেখেছেন যে উড়িষ্যাতে আগের খেলা মানে ডার্বিতে ইস্টবেঙ্গল যথেষ্ট দারুণ খেলেছে, মোহনবাগানকে দাঁড়াতেই দেয়নি, মানে পুরো খেলা একা ইস্টবেঙ্গলই ডমিনেট করেছে। তো চাইবো যাতে বন্ধুরা আজকেও যাতে সেরকমই কোনো কিছু হিসাব হয়, তার কারণ আজকের খেলাটা আমাদের জন্য অনেকটাই ভাইটাল। আমাদের দীর্ঘ বহুত বছর কোনো চ্যাম্পিয়ন ট্রফি নেই, মানে চ্যাম্পিয়ন হয়েছে এরকম কোনো ট্রফি নেই। রানার্স ট্রফি আছে বহুত, বাট আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। আমরা ভালো খেলেও রানার্স হয়েছি, খালিদ জামিল স্যারের আমলেও রানার্স হয়েছি। তো আজকে আপনারা জানেন জামশেদপুরের কোচ হচ্ছেন খালিদ জামিল স্যার, যিনি একটা টাইমে আমাদের ইস্টবেঙ্গলে কোচিং করিয়েছেন। অনেকে তাকে টুকটাক জাদু, কালা জাদু মার্কা কোচ এইসব বলে, যাক এগুলো তাদের ব্যাপার, কিন্তু আমার কাছে খালিদ জামিল স্যার খুবই প্রিয় এবং ওনার পিরিয়ডেও আমরা অনেক ভালো ভালো ম্যাচ জিতেছি। উনি রানার্সও করেছিলেন আমাদের ইস্টবেঙ্গল এফসিকে। তো সেগুলো তো থাকছেই এবং আজকে অনেক সমর্থক আজকেও ট্রাভেল করবে। চাইবো যাতে আগের দিনের মতন উড়িষ্যার পুলিশ আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের ওপর লাঠিচার্জ না করে, কারণ ফুটবল খেলাটা একটা আবেগ। আমাদের কলকাতায় সেই আবেগ সবচেয়ে সেরা। কলকাতা, গোয়া এবং কেরালা, তিনটে রাজ্য। কেরালা তাও ইদানিং নতুন হয়েছে, আগাগোড়াই কলকাতা এবং গোয়া ফুটবলের জন্য খুবই মানে আবেগপ্রবণ। তো চাইবো বন্ধুরা আজকে যাতে ইস্টবেঙ্গল খেলাটা মাঠে জিতেই শেষ করে। জামশেদপুরকে ছোট করবো না, জামশেদপুরের স্কোয়াড কিন্তু খারাপ না। একবার দেখে নিই জামশেদপুরে কারা কারা আছেন। জামশেদপুরে ম্যাক্সিমাম আমাদের ইস্টবেঙ্গলে খেলে যাওয়া প্লেয়ারই বেশিরভাগ। জামশেদপুরের কোচও আমাদের খালিদ জামিল স্যার, যিনি আমার খুব প্রিয় এবং পছন্দের কোচ। এবং জামশেদপুরের গোলকিপারে থাকবে রায়ানেশ, যে আমাদের আই লিগটা আমরা একটা টাইমে যদি না পাই তাহলে সেটা রায়ানেশের জন্যই আমরা পাইনি, মানে এটা আমার হিসাবে। ঠিক আছে, যদিও সেই সময়েও আমাদের অনেক মানে ভালো প্লেয়ার ছিল না, মানে এখন যারা মানে রাহুল বেকে, তারপরে আশিস প্রধান, সঞ্জু প্রধান, এরা সব ছিল তখন টিমে যখন খালিদ জামিল স্যার ছিলেন। তারপরে রায়ানেশ, এরাই রয়েছে জামশেদপুরের টিমে। জামশেদপুরে রায়ানেশ আছে গোলকিপিংয়ে, যেই রায়ানেশ আমাদের কলকাতাতে আইএসএলের যেটা প্রথম খেলা হয়েছিল ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর, সেইটা ড্র যায়। সেইটার মেন কারণ হচ্ছে রায়ানেশ, কারণ সেই দিন রায়ানেশ দুর্দান্ত সেভ করে দেয়। যেটা আইএসএলের মানে এই মরশুমের কথাই বলছি কিন্তু বন্ধুরা, এই মরশুমের আইএসএলের যেটা ইস্টবেঙ্গল মানে আমাদের সম্ভবত ওটা প্রথম খেলা ছিল ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর এফসি, ওই দুর্গাপুজোর কালী পুজোর পরে যখন আইএসএল শুরু হয়, তখন আমরা জামশেদপুরের সাথে খেলাটা ড্র করি। ঠিক আছে, আমরা খেলাটা ড্র করি, আর সেটা হচ্ছে রায়ানেশের জন্যই। রায়ানেশ দুর্দান্ত সেভ দিয়ে দিয়েছিল, যার জন্যই এরকম হয়েছিল। তো রায়ানেশকে আমি কোনোভাবেই মানে করছি না, মানে ইগনোর করছি না, কারণ রায়ানেশ কিন্তু যথেষ্ট ভালো গোলকিপার এবং এখনকার সিনিয়র এবং এক্সপিরিয়েন্স গোলকিপার। এছাড়াও ডঙ্গেল থাকছে, কোমল থাতাল, ডঙ্গেল, তারপরে সেমবয় হাউকিপ, যে আমাদের ইস্টবেঙ্গলেরই প্লেয়ার, সেমবয় হাউকিপ, এবং আমাদের লালদিনপুরা বলে একটা প্লেয়ার থাকছে, প্রণয় হালদার থাকছে, যে মোহনবাগানের প্লেয়ার। এছাড়াও যেটা বিশেষ আকর্ষণ, মানে যে মানে সত্যিকারে মানে আমাদের টিম থেকে বেরিয়ে যাওয়ার পরে ড্যানিয়েল চিমাচুকু বিশেষ আকর্ষণ বললাম এই কারণে, কারণ সত্যি এই মরশুমে ও যে একটা আলাদা ছাপ ফেলেছে, মানে বলার মতন না, ভাবার মতন না। এত উন্নতি করেছে নিজের ফুটবলে, গোল স্কোরার, রীতিমতন লাগাতার গোল স্কোরার। অথচ এই ড্যানিয়েল চিমাচুকুই যখন আমাদের ক্লাবে ছিল, চিমা এবং মাগমা আইএসএল খেলেছে তারা, ওই ফাউলার স্যারের আগের পিরিয়ডটায় কত মগরামও খেলে গেছে তখন আমাদের ক্লাবে, মানে কত বাজে পারফর্ম করে গেছে, মানে গোলই পেতো না, গোল কানা ছিল। আর এখন জামশেদপুরে গিয়ে প্রত্যেক দিনই গোল করছে, মানে কি তুকার গোল, দেখার মতন গোল। ঠিক আছে, আর আমাদের ইস্টবেঙ্গলে যখন ছিল মাঘমা আর ড্যানিয়েল চিমাচুকুর জুটি, তখন ওরা গোল পেতো না। যাক, এগুলো আমাদের কপালের ব্যাপার। সেরকমই সেমবয় হাউকিপ যখন আমাদের টিমে ছিল সেরকম অতটা ভালো ছাপ ফেলেনি। রায়ানেশ যখন আই লিগটা আমরা পাইনি রায়ানেশের জন্য, এখন রায়ানেশ এই আইএসএলের যে প্রথম খেলাটা হয়েছে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর, সেই দিন রায়ানেশ আগুন। যদিও খেলাটা ড্র হয়, মানে আমাদের মাঠে ড্র হয়, যেটা আমার কাছে জামশেদপুরের জন্য জয়, কিন্তু আমাদের হার।
তো যাই হোক বন্ধুরা, ওভারঅল এটা তো গেল জামশেদপুর টিমের ব্যাপার। জামশেদপুরের টিম কিন্তু যথেষ্ট ব্যালেন্স টিম এবং যথেষ্ট খারাপ টিম না। যদি খেলা যদি 90 মিনিটে নাও হয়, সেমিফাইনাল খেলা আপনারা জানেন টাই ব্রেকার হবে। টাই ব্রেকারে গেলেও রায়ানেশ ভার্সেস গিল এরকম একটা হিসাব হবে। তো আমি চাই না খেলাটা টাই ব্রেকারে যাক, আমি চাই ইস্টবেঙ্গল যেন 90 মিনিটে গোল করে খেলাটা যাতে জিতে যায়। তো এটা তো গেল একটা বিষয়, চাইবো যাতে ইস্টবেঙ্গল 90 মিনিটের মধ্যেই গোল করে, কিন্তু গোল করেই বললেই তো আর গোল হয় না, গোল হয় খেলার মাধ্যমে। তো আজকে আমাদের যদি খেলা জিততে হয় এবং ইস্টবেঙ্গলকে যদি গোল করতে হয়, তাহলে বোরা, সৌভিক চক্রবর্তী আগের দিন যেরকম পকেটে রেখেছিল হুগো বুমোকে সৌভিক, সেরকমই আজকে মাঘমা বলছি ভুল করে, ড্যানিয়েল চিমা চুকুকে পকেটে রাখতে হবে, চিমাকে পকেটে রাখতে হবে। এবং ওদের লালদিন পুনিয়া বলে একটা প্লেয়ার আছে, ওই প্লেয়ারটা কিন্তু ভালো প্লেয়ার, নামটা সঠিক মনে পড়ছে না বন্ধুরা, এর জন্য ক্ষমা করবেন। ঠিক আছে, ওই প্লেয়ারটাও কিন্তু ভালো প্লেয়ার। কোমল থাতাল আছে, কোমল থাতাল অতটা এফেক্টিভ প্লেয়ার না হলেও চিমাকে তো একটা ইস্যু রয়েছেই চিমাকে নিয়ে। তো চাইবো সৌভিক আজকে চিমাকে বুঝে নেবে, কারণ সৌভিককে বুঝে নিতে হবে। আজকে যদি খেলা জিততে চাই তাহলে বুঝে নিতে হবে, কারণ চিমা ফুকপাকে একটা করে গোল দিয়ে দিলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এবং ওদের যে গোলকিপার খারাপ সেটা কিন্তু না, আমি বারবার বলছি ওদের রায়ানেশ যথেষ্ট ভালো গোলকিপার। হয়তো আমাদের টিমে যখন ছিল তখন মগরা ছিল, তখন হয়তো ভালো করতে পারেনি, পায়ের তলা পদের তলা দিয়ে ওর বল চলে গেছে, যার জন্য আমরা আই লিগ পাইনি, রানার্স হয়েছি। সেই এখনও মনে পড়ে ছবির মতন ছোটোবেলায়, যদিও তখন অনেকটাই ছোট ছিলাম, তখন কাজবাজও করতাম না, স্কুল কলেজে পড়ালেখা করতাম, স্কুলে পড়তাম, যাক ওগুলো গেল। তো তখনের কথা, আমি এখনের কথা যদি বলি, তো আজকে আমাদের টিমের কথা যদি বলি, আমাদের সিলভা আছে গোল স্কোরার, মাহেশকে ছন্দে দেখা গেছে আগের দিন। মাহেশের এই ফর্মটা বজায় রাখতে হবে, নন্দা কুমার শিকার, ক্ষমা করবেন আজকে অনেক ভুল হয়ে যাচ্ছে বন্ধুরা। নন্দা কুমার শিকার মানে ও যখন ফর্মে খেলে তো সেরকমই খেলে যেরকম আগের দিন খেলেছে, কিন্তু আবার ও যখন ঝুলিয়ে দেয় তখন আবার এমন ঝোলায়, মানে কি বলবো, যাতে আমরা ম্যাচটা হেরে যাই। তো নন্দা আছে, বিষ্ণু আগের দিনও যথেষ্ট ভালোই খেলেছে। ঠিক আছে, বিষ্ণু আমার প্লেয়ার, আমি নিজে থেকে বলছি আমার প্লেয়ার, কারণ বিষ্ণু আগের দিনও যা খেলা দেখিয়েছে সব দর্শক হ্যাপি। ঠিক আছে, বলটা বারে লেগে গেছিলো বলে। তো চাইবো যাতে আজকেও মানে আমার হিসাবটা আমি বলছি, নন্দকে না খেলিয়ে যদি সেই বিষ্ণুকে আগে খেলায়, বিষ্ণু সিলভাকে দিয়ে কোয়াদার স্যার স্টার্ট করেন, এটাই ভালো হবে। যদিও এটা আমি আমার কথা বলছি, ফাইনাল ডিসিশন আমাদের ম্যাজিশিয়ান কার্লোস কুয়াদাতি নেবেন, ওনার সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। কিন্তু এটা আমি আমার কথা বললাম, যদি বিষ্ণুকে আর সিলভাকে দিয়ে স্টার্ট করে, সাথে রিজার্ভের আরেকটা প্লেয়ারকে দিয়ে যদি স্টার্ট করে, চাইলে করা যেতেই পারে। মোহনবাগানের মতন তো অত দামি তো টিম জামশেদপুর না, যদিও জামশেদপুর ভালো টিম। জামশেদপুর টিম নিয়ে ভিডিওর শুরুতেই আমি আলোচনা করেছি, ওদের ডাউনগেল ভালো ভালো প্লেয়ার রয়েছে। তো আমি আমাদের যেটা বললাম, এছাড়াও আমাদের নিচে নন্দকুমার আছে, তারপরে আমাদের মানে পিলার হিজাজি মাহের, নিচের পিলার হিজাজি মাহের আছে। মায়ের তো চাইবই, মায়ের যাতে মায়ের আগের দিন যেরকম ফর্ম বজায় রেখেছে সেম একই ফর্ম বজায় রাখুক। এছাড়াও মাঠ মাঝে আছে বোরা এবং আমাদের সৌভিক চক্রবর্তী, সাথে আছে আমাদের সিলভা এবং আমাদের নন্দদা, এদিক দিয়ে নন্দকুমার। তো ওভারঅল আমাদের টিম যথেষ্ট ছন্দে আছে এবং ওরা লাগাতার জিতছে। একটা টিম যখন জেতে তখন টিমের কনফিডেন্স লেভেল একটা অন্যরকম হয়। তো চাইবো যাতে সেই রকমই মানে কনফিডেন্স লেভেলটা যাতে দল না হারাক, এবং যেরকমভাবে ডিফেন্সে ফোকাস রেখে আগের দিন খেলেছে সেরকম ডিফেন্সেও ফোকাস রাখুক, মাঝে মাঝে ফাঁকে একটা দুটো অ্যাটাক করুক, একটা দুটো অ্যাটাকেই যদি আমাদের গোল পাওয়ার হয় সিলভা গোল করে দেবে। আর বিশ্বাস রাখছি যে আজকের খেলাও আমরা জিতবো। জানি যত সহজে জিতবো বলছি অত সহজটা হয়তো হবে না জেতা, কিন্তু আজকের খেলাটাও ইস্টবেঙ্গলের জেতাই উচিত, যদি পেনাল্টিতেও হয় টাই ব্রেকারেও হয়, কারণ সেমিফাইনাল খেলা 90 মিনিট আর এক্সট্রা টাইম। তো ইস্টবেঙ্গল যদি এগিয়ে থাকে তাহলে দেখবেন কি করবেন বলেন তো, 8 মিনিট 9 মিনিট এক্সট্রা টাইম দেবে, যেটা আগের দিনও করেছে। এইগুলো যাতে না করে, এইগুলো কিন্তু খুব খারাপ। এইগুলো মানে মানে প্রত্যেকটা রেফারির প্যানেল, মানে রেফারি তো আমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে, জামশেদপুরের বিরুদ্ধে খেলা হলেও আমাদের রেফারির বিরুদ্ধেও খেলতে হবে ইস্টবেঙ্গল ক্লাবকে। তো এটা আমাদের একটা বাজে ইস্যু, মানে ইস্টবেঙ্গল সমর্থকদের এটা একটা বাজে ইস্যু, প্রত্যেক দিনই রেফারির এগেনস্টেও আমাদের খেলতে হচ্ছে। যাক, ওভারঅল চাইবো যাতে আমরা আজকের খেলাটা জিতে ফাইনালে প্রবেশ করি
এবং প্রত্যেক সমর্থক যারা কষ্ট করে ট্রাভেল করে কলকাতা থেকে উড়িষ্যা যাবে, তারাও যাতে হাসি মুখে যাতে ফাইনালটা জিতে ট্রফিটা নিয়ে ফিরতে পারে। আমাদের ইস্টবেঙ্গল দলের প্লেয়ার এবং দলের কোচের থেকে আমাদের এটাই চাহিদা এবং এটাই কামনা। আমাদের ক্লাব বহুত হেরিটেজ, অনেক দিন ট্রফি নেই, এটা সুপার কাপটা আমাদের কাছে সুযোগ, তাই মনে প্রাণে চাইবো যাতে আজকেও জামশেদপুর হারুক এবং ইস্টবেঙ্গল জিতুক। যদি টাইব্রেকারও হয়, টাইব্রেকারে হলেও যেন ইস্টবেঙ্গল জেতে, কারণ ইস্টবেঙ্গলের কিন্তু যথেষ্ট সংঘবদ্ধ ফুটবল। আগের দিনেও ইস্টবেঙ্গল খেলেছে, নন্দ আছে, তারপরে এদিক দিয়ে সিলভা আছে, তারপরে বোরা আছে, সৌভিক আছে, নিচের নন্দকুমার আছে, হিজাজি মাহের আছে, মোটামুটি সব প্লেয়ারই ছন্দে। তো চাইবো যাতে ইস্টবেঙ্গল আজকের খেলাটা জিতেই ফাইনালে প্রবেশ করে। জয় ইস্টবেঙ্গল বন্ধুরা, জয় ইস্টবেঙ্গল। এবং আপনারা এখনও যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ, আপনাদের দিন শুভ কাটুক বন্ধুরা।